হরে কৃষ্ণ, রাধে রাধে। শুধু কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, হরিভক্ত, আমার মা সকল, বাবা সকল, আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই আমার সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইন উপস্থিত যত আমার ভক্তমণ্ডলী, মা সকল, বাবা সকল, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব রয়েছেন, সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। অন্তরঙ্গ স্থল থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। বলুন আপনারা কেমন আছেন? আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসায় খুব ভালো আছি। তো ভালো থাকতেই হবে। এত সুন্দরভাবে আপনারা কমেন্ট করছেন, এত ভালোবাসা দিয়েছেন। তার মধ্যেও কিছু পশুরা রয়েছে যারা এমনভাবে কথা বলছে, কোনো দাদা ভাই বন্ধুরা আমাকে যারা নেগেটিভভাবে কমেন্ট করেছেন, তাদের বিরুদ্ধে কথা বলেছেন। তো আমি খুব উপকৃত হয়েছি। যে কোনো ভাষা আমি বলিনি তাদেরকে, তার জন্য আমার দাদা ভাই বন্ধুরা, অনেক আত্মীয় স্বজন যারা আমাকে এতভাবে ভালোবেসেছেন, তারা আমার হয়ে ওনাদের বিরুদ্ধে কথা বলেছেন। আমি খুব খুশি হয়েছি। তা আমি আর কি বলবো, যা বিচার করার আপনারাই করবেন। এখানে কি খারাপ ভিডিও পাওয়া যায়? আমরা শুধু বাঁচার উপলক্ষে কিছু কথা বলে যাই। শিক্ষাঘরের কাজ একটু দেহতত্ত্বর বিষয়টা একটু জটিলই হয়, সবাই তো বুঝতে পারে না, যার জন্য কখনো খুলেও বলতে হয়। বাট কি করা যাবে। তো সবাইকে বলবো, দয়া করে পাশে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন, এইভাবে কমেন্ট, লাইক, শেয়ার করে আমার পাশে থাকুন। তার আগে বলতে চাই, যেনারা আগে থেকে ভিডিও দেখছেন, আপনাদের অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন, প্রাণ ঢালা। আর যেনারা আমার চ্যানেলে এসেছেন, এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তো আপনাদেরকে বলবো, যদি ভিডিও দেখে ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। জয় গুরু। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবো, সে হচ্ছে, যদি কোনো ব্যক্তি, এই কমেন্টের উপর ডিপেন্ড করেই আমি কিন্তু ভিডিওটির টপিকটা আমি বলবো। যদি কোনো ব্যক্তি মনে করেন যে আমাকে উৎসাহ আমার লাগছে না, উৎসাহ কি হারিয়ে ফেলেছেন? যদি আপনার জ্ঞানের ঘাটতি ঘটে, আপনার মাথায় বিকৃতি ঘটেছে, কাকে কি বলছেন কিছু বুঝতে পারছেন না। পতিতালয়ের মেয়েদেরকে বলছেন আপনারা যে লক্ষ্মী, আর যারা জ্ঞান দেবে, যারা একটু ভালো লক্ষ্মীদেরকে বলছেন আপনারা পতিতালয়ের মেয়ে। কাকে কি বলবেন সেই জ্ঞানটা আপনার ভিতরে কাজ করছে না। তবে ভিডিওটা আপনারই জন্য। তো চলুন ভিডিওটা একদম পুরো দেখুন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক, শেয়ার, কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা আমি বলবো, এই পর্যন্ত যত ভিডিও দিয়েছি, যত পার্ট দিয়েছি, কিছু না কিছু আপনারা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, কিছু না কিছু আপনার শিক্ষার বিষয়টা আপনারা জানতে পারবেন। একটি বৃক্ষ যদি বড় হয় বাবা, একটি বৃক্ষ যদি প্রাপ্তি হয়, একটি বৃক্ষ পুরোপুরি বৃক্ষতে পরিণত হবার চেষ্টা করে, সম্পূর্ণ বৃক্ষ, তার ফুলে ফলে শাখা প্রশাখায় সবাইকে যেন কি বলবো পরিষেবা দিয়ে তার যেন জীবনটা ধন্য হয়, এরকম চাই। একটি মাছ পুরো একটা ভালো মাছে পরিণত হতে চায়, যে আমাকে সবাই গ্রহণ করে আমার যেন স্বাদটা সে বুঝতে পারে, ভক্ষণ করতে পারে। একটি পশু নিজের পশুজনিটা ধন্য হয় কখন জানো? সেও নিজে একটা পুরোপুরি পশুতে পরিণত হতে চায়। প্রত্যেকটা পশু, যে আমার দুগ্ধটা যেন প্রাণ গোবিন্দের সেবায় লাগে, আমি যেন সবার কাছে প্রিয় হই। সে গাভী জন্মটা যখন পায় না, তখন তার জন্মটা ধন্য হয়ে যায়। একটি পাখিও তাই, সবাই পরিপূর্ণ একটি জীবন চাই, যে জীবনটা আমাদের কাজে লাগবে। তদ্রূপ মানুষেরও একটি পরিপূর্ণ জীবনের জন্য ছোটা উচিত, যেন আমি প্রত্যেকটা ব্যক্তির কাছে প্রিয় হয়ে উঠতে পারি, জীবের সেবা করতে পারি, আমার ভিতরে যেন প্রেম থাকে, ভক্তি থাকে, আমি যেন একটা মানুষের মতো মানুষ হতে পারি। একটা কথা বারবার মনে হয় যে পশুবৃত্তি মানুষ, যারা মানুষ বলে না, মানুষ হয়ে না থাকলে তার জ্ঞানের চেতনা করার কিচ্ছু নেই। কত কত শিক্ষিত জ্ঞানী, কত কত ব্রিলিয়ান্স, সবাই তারা কি করেন জানেন? নিজের কর্মের ভুলে, নিজের জ্ঞানের অভাবে, অভিজ্ঞতা কমের জন্য সমাজের বুকে মানুষের হাতে পিটুন খায়, জুতার মালা পরে ঘুরতে হয়। আর কত কত ব্যক্তি আছে মূর্খ, যারা তাদের জ্ঞানের জন্য তারা এই সমাজের মধ্যে পূজিত হয়। তাদেরকে ঠাকুরের আসনে বসিয়ে তাদের পুজো করা হয়। মাতা শবরীর নাম শুনেছেন রামায়ণের পাঠে? শবরী কি লেখাপড়া জানতো? হীরা চণ্ডালের মেয়ে। সে কি করলো? ঘরের অন্ধকারে ছুটে চলে গেল, পশুকে হত্যা করবার ভয়ে। বিবাহ করব, বিয়ের সময়
পশু হত্যা করে কেটে মানুষকে খাওয়াতে হবে, দরকার নাই এই বিবাহের জীবন আমার চাই না। ছোটোবেলাতেই মা মারা গেল, কত কষ্টে মানুষ হলো, এক কলম লেখাপড়াও শিখিনি। ছুটতে ছুটতে কোথায় যায় ওই ঋষি অঙ্গিরা ঋষির আশ্রমে একটু ঠাঁই পেল। সেখানেই গুরুর পরশে কৃষ্ণপ্রেমের ভক্তি যার অন্তরে লাগে বাবা, সে আর মানুষ থাকে না, সে সোনাতে পরিণত হয়। তার এই ভূমণ্ডলে পূজার আসনে তাকে বসানো হয়। আজ শবরী মাতা রামায়ণে অমর হয়ে থাকলেন। প্রত্যেকটা ব্যক্তি তার উপর ডিপেন্ড করে, বলে প্রভু তো আমার এঠো প্রসাদও খায়। কথায় আছে, ভক্তের প্রসাদ খাবার প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের দিকে প্রভু ফিরে নেই চায়। আপনার যতই টাকা থাক, পয়সা থাক, ধন থাক, দৌলত থাক, আপনার ভিতরে যদি জ্ঞান না থাকে, আপনি যদি শিক্ষক হয়েছেন কিন্তু যোগ্যতা নেই, আপনার শিক্ষিত হতে পারেন, অভিজ্ঞতা না থাকলে ওই সমাজের বুকে কি বলবো, ওই জুতার মালা পরেই ঘুরতে হবে। কত কে ঘুরেছে। একটা ভালো মানুষ হতে গেলে, একটা পরিপূর্ণ মানুষ হতে গেলে মানুষের জন্মটা কখন ধন্য হবে জানেন? শিক্ষায়, দীক্ষায়, জ্ঞানে, বিদ্যায়, গুণে, আচারে, ব্যবহারে যদি পরিপূর্ণতা লাভ করতে পারেন, তবে মানুষ আপনাকে মানুষ বলবে, তাছাড়া নয়। লেখাপড়া শিখে শিখে ঘরের কোনায় বসে বসে আছে, কিচ্ছু করার নেই, তার হৃদয়টা অহংকারে পরিপূর্ণ, মানুষকে মানুষ মনে করে না। যারা হেয় করে মানুষকে, তাদেরকে কেউ পছন্দ করে না, তাদেরকে কেউ ভালোবাসে না, সমাজে তাদেরকে কেউ ঠাঁই দেয় না। আপনাদের মতো দুজন ব্যক্তির ওই খারাপ দুটো কমেন্ট ঢুকে তাই বলে কি খারাপ হয়ে যাব তা নয়। দিন 2:30টার সময় একটা কমেন্ট ঢুকেছিল, এত খারাপ, পড়ে মানে কি বলবো, পড়া যাবে না, এত খারাপ। সে আমাকে জ্ঞান দেয় যে তুমি এগুলো বলছো, সমাজটাকে কি করছো, তোমার মুখের ভাষা, তোমার জীবনটার দিকে দেখেছো? প্রত্যেকটা দেহের মধ্যে যে আত্মারূপী ভগবানটা রয়েছে, দেখবাই বা কি করে? মন্দির তো বানিয়েছো, বাড়িতে হয়তো টাকা পয়সা অনেক আছে, মন্দির বানিয়েছো, সেখানে ধূপ দিচ্ছ, কিন্তু হৃদয়টার দিকে তাকালে না। যাকে আঘাত দিবে 14 বার ভাবো, তার হৃদয় মন্দিরেও আত্মারূপী ভগবান আছে। কিসের এত গৌরব তোমার? এই দেহটা মাতৃ জঠরে যখন ছিলে, 9 মাস 7 দিন, এক মাস করে গলা পচা রক্তটা দিয়ে তোমার দেহটা সৃষ্টি হয়েছে। তোমার মতো কত এলো আর কত গেল, কত মহাপুরুষ, কত জ্ঞানী ব্যক্তি, কত ধন সম্পত্তিওয়ালা ব্যক্তি, কত রাজা, কত উজির নাজির ফকির, সবাই যায় ওই শ্মশানে। তার পরিস্থিতিটা ধুয়ে মুছে ছাই হয়ে গেছে। যেখান থেকে তুমি পচা দেহ নিয়েছিলে, ওই পচেই শেষ। তোমার কি মূল্য রয়েছে? একটা মাছেরও তো মূল্য আছে, মরে গেলেও তাকে কেটে মানুষ খায়, পচা মাছটা তুলে নিয়ে এসে ভেজে মানুষ খায়। তোমার কি মূল্য আছে? একদিন যাকে মরলে রাখা যায় না, এখনো বিবেকের চেতনা উদয় হয়নি, তাই এত কথা বলে, এত খারাপ কমেন্ট করো। ভিডিও না দেখেই, যেগুলো দেখেছে উপরে দেখেই কমেন্ট করো। আমার শিক্ষিত ভাই বোনেরা যারা সমাজে আছেন, পিতামাতারা আমাকে যারা সম্মান দিয়েছেন, শুধু আমার সম্মানের জন্য নয়, তারা দেখেছেন বিষয়টা কি আছে। বিষয় না জেনে কাউকে যদি কটু কথা বলো, বাপ কেউ ছাড়ে না। মানুষকে কখনো আঘাত দিতে যাবেন না। আত্মারূপী ভগবানটা যদি একবার কেঁদে ওঠে না, তো দেখতে পারবেন। এই দেহের মধ্যে যতদিনই আছেন না কেন, এখন তো ভালো আছেন, সময়টা চলে যাচ্ছে, একটা করে জীবন থেকে একটা করে দিন কমে যাচ্ছে, ওই দিনটাকে আর ফিরে পাবেন না। আসবেই, জীবনে কঠিন একটা সময় আপনার জন্য দাঁড়িয়ে আছে, অন্ধকার পথে আপনাকেও হাঁটতে হবে। কিসের আশায় আমি এখানে এসেছি জানেন? জানলে আপনার বুকটা কেঁপে উঠবে। 2022 সাল নভেম্বরের 11 তারিখ হঠাৎ করে পেটের ব্যথা হয়, প্রচণ্ড পেটের ব্যথা। আমি বলছি, শোনো, একটু মন দিয়ে শোনো। যখন মানুষের জীবনটা ওই দেওয়ালে পিঠ থেকে যায়, তখনই ভগবানের নাম। আমিও যা করেছি আপনাকেও করতে হবে বন্ধু, অত সহজ নয়। হয়তো কোনো জন্মের পাপ করেছি, কি এই জন্মে পাপ করেছি, তার বিচারটা এখানেই পেতে হবে। জানো, পেটের ব্যথার জন্য স্থানীয় হাসপাতালে 5 দিন ছিলাম। 5 দিন পর রিপোর্ট আসলো, বুকে পেটে জল ভর্তি। 3 কিলো জল আমার লিভার থেকে বেরিয়েছে। শিলিগুড়ি হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতালে 19 দিন ভর্তি ছিলাম, মুখে এক ফোঁটাও জল দেওয়া হয়নি। অহংকার করছেন? আগে জানবেন জীবনটার গতিটা কোথায়। সত্য থেকে জানার চেষ্টা করুন। নাকের মধ্যে পাইপ, বায়ুদ্বারে পাইপ, সারা শরীরের মধ্যে চ্যানেল। এই যে ফোসাগুলোর দাগ এখনও আছে। মাত্র 2 বছর হলো আমি একটা অসুস্থ পেশেন্ট। আমার প্যাঙ্কিয়াটাইটিস, জানেন এই রোগ হলে কেউ বাঁচে না। গোবিন্দের কৃপায় আমার পুনর্জন্ম হয়েছে বলতে পারি।
হাসপাতালে থাকলাম 19 দিন, মুখে এক ফোঁটাও জল দেওয়া হলো না। সেই ব্যক্তিটা শুধু চ্যানেলের উপর বেঁচেছিলাম, সারা শরীরটা ফুলে এত মোটা হয়ে গেছে। হাসপাতাল থেকে ছেড়ে দিল বাঁচবো না বলে। 5 দিনের মাথায় আমাকে হায়দ্রাবাদ নিয়ে যাওয়া হলো, মরা একটা দেহ টেকাই নিয়ে, শুধু প্রাণটা একটু যাওয়া আসা করছে। ট্রলিতে করে আমাকে রেলের উপরে মানে উঠিয়ে দিয়ে ওই রকমই নিয়ে চলে গেছে। 2 চামচ করে ওই মুড়ির ডাস্ট পাউডার জল দিয়ে গুলে গুলে খাওয়ায় আর ওষুধ খাওয়ায়। আমি তো জানি আর পৃথিবীতে ফিরবো না। এই জীবনের যে চাওয়া পাওয়া বা হচ্ছে তোমার যে ঠিকানা সব ভুলে গেছিলাম। এই দিনটা তোমাকেও ভোগ করতে হবে। আজকে তুমি আমাকে পতিতা বলে গেলে তো, আমি ব্যবসা করি বলেছো। কে ব্যবসা করে, কার শরীরের মধ্যে কোন পোশাক আছে সেটাও দেখে চিনতে পারো না। তোমার জ্ঞানে তো অন্ধকারে ভরা। বলেছিলাম গুরুর আশ্রয় নাও, তবেই যদি তোমার মনটাকে একটু ময়লাগুলোকে দূরে করতে পারো। হায়দ্রাবাদে গেলাম বন্ধু, 22 দিন ভর্তি ছিলাম, লজ ভাড়া করেছিলাম। একটু একটু করে হাঁটতে শিখছি, শরীরটা কমাতে পরিণত হয়েছিল। শরীরের পেটের থেকে জল বের করা হলো, খাওয়া দাওয়া সব বন্ধ, শুধু ফলের রস খেয়ে খেয়ে বেঁচেছিলাম। দ্বিতীয়বার যখন 2 মাস পরে যখন বাড়িতে ফিরলাম, তো একটা বাচ্চার মতো হাঁটতে শিখলাম। শরীরের মধ্যে রক্ত, এই যে এই মাংসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিচ্ছু ছিল না। একটু একটু করে ওই খাবার দিয়ে 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 আমাকে বাঁচানো। আর এই যে শরীরের মধ্যে রক্ত, এই যে এত রগ, এত কিছু দেখছেন, রগগুলো ওই যে ফুটাতো তো আর রগই পেত না, শরীরে যেখানে সেখানে ফুটিয়ে শেষ। ওই দেহটা যখন ফিরে আসলাম, মানুষের চেতনা জানেন, স্টেশনে কত পুরুষ মানুষ থাকে, সেখানে বসে পায়খানা করছি আমি। দেহর গৌরব করো না সোনা, এত কথা বলো না, এত কথা বলে যাচ্ছে। একবার চেতনাটা দেখো, বাঁচার জন্য বলেছি। আমি বাঁচি, তোমরাও বাঁচো। আমি তো মরে গিয়েছিলাম, পৃথিবীতে তো সবাই মরবো, মরণটা তবু কেন ভয় লাগে? কেন সবাই ভয় পাও? জীবনের সত্যটাকে জানো না তো তাই। যখন হাসপাতালের বেডে পড়ে 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 অন্ধকার কূপের মধ্যে, এই যেমন নরকূপ তেমন যন্ত্রণা, সারা শরীরে পাইপ, খাওয়া নাই, দাওয়া নাই, জল মুখে দেওয়া হবে না, তখন কেমন লাগবে? সেরকম একটা দিন আসবে সবারই। যতই তুমি রাজা হও, যতই তোমার টাকা থাকুক, যতই তুমি শিক্ষিত হও, যতই তুমি মাস্টার হও, যতই ডাক্তার হও, তোমাকেও একদিন সেই দিনটাকে ভোগ করতে হবে। তো যখন বাঁচলাম তখন ভাবলাম ঘরের মধ্যে কেন বসে আছি, একটু কৃষ্ণ কথা বলি, যার জন্য আবার পুনর্জন্ম হলো। সবাই এসে এসে আত্মীয়রা বলে তুমি আর বাঁচতে না, তোর যে জীবনটা ঘুরছে এটা তোর মহাভাগ্য, এটা ভগবান ছাড়া আর কেউ বাঁচাতো না। যার লিভারে 3 কিলো জল, তার আবার গলবাডারে পাথর কেটে বের করে দিয়েছি। আমার শরীরে প্রচুর রোগ, শ্বাসকষ্টের একটা পেশেন্ট। কৃষ্ণ কথা বলি জানো কেন? আমার কিছু কর্মের ভুল ছিল, ভগবানকে ডাকতে পারিনি, ওই সেই না পারা কাজগুলো আবার করছি। ভগবান প্রত্যেককে বলে যে জন্য মানুষকুলে জন্মগ্রহণ করেছো, যে কাজগুলো তোমার ভুল ছিল তাই আবার জন্ম দিয়েছি, সেইটুকু কাজ তুমি করো। সেটা না করতে আসে আরও বেশি বেশি করে পাপ করছে, তো কি হবে? জেনে শুনে যদি কেউ জানানোর চেষ্টা করে, সেখানেও তুমি কিভাবে একটু আঙ্গুল দিবে, সেই জায়গাটাই তুমি বেছে নিয়েছো। সত্যিকারে মানুষ পরিপূর্ণতা লাভ পায় ভগবানের কাছে। লাস্ট জীবনটা তো দাও, অনেক সময় পার করে দিয়েছো, সময় থাকতে একটু যতটুকু সময় হাতে আছে সেইটুকু সময় নিয়ে কাজ করো। অহংকার কোনোদিনও উন্নতি লাভ করতে দেয় না সোনা। মানুষকে কখনো ব্যথা দিও না। এমন করে কথা বলেছো, আমি তো খিস্তি মারতে পারবো না। কেউ কেউ বলেছে আমার গুরু তো এগুলো শিখায়নি, ঠিক আছে, এসেছো পড়েছো, দেখো, মুখ খিস্তিটা কেন করলে? আবার জীবনের মধ্যে ভয় কেন আসলো? তাহলে নিশ্চয়ই এই আমি বলেছি এখানে যদি আসো তো তোমার কৃষ্ণপ্রেমের উদয় হতে বাধ্য। কমেন্টটা আবার মুছে দিলে কিসের ভয়ে? রাখো না, 10টা মানুষকে আমি আজকে দেখাতাম তুমি কি কমেন্ট করেছো। তাহলে ভয়টা কেন আসলো? ও ভাবলে আমি একটু পাপ করে ফেলেছি। এই পাপের উদয় তোমাকে এখানে হতে হবে, তোমার চৈতন্য উদয় হতে হবে। একটু একটু করে কৃষ্ণ নাম করি, আর বলতে 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 আমার শরীরটাতে রক্ত মাংস হলো। আমি কত কেঁদেছি জানো? তোমাদের জন্য কত কষ্ট করে ভিডিও করি। এই গরমের মধ্যে এরকম পোশাক আশাক পরে ঢাকা নিয়ে বসে থাকতে পারবে তো? এত ভালোবেসে এত কিছু বলছি, তবু এরকম করে হেলা করছো, ভালো জায়গাটা দেখতে পাচ্ছ না। কত দাদা ভাই, কত বন্ধু, কত মা, কত বাবারা বলেছেন তুমি তোমার পথে চলো। আমি জানি গোবিন্দ, আমি কারো কথায় অপরাধ নেই না, কিন্তু ব্যথা হয় যে তাদের কেন এখনো পর্যন্ত তারা এরকম মন্তব্য কেন করে? তারা কি একটু ভালো হবে না কোনোদিনও? ভালো হওয়ার চেষ্টা করে না, নাকি জানারই চেষ্টা করে না, নাকি ইতরামও সারা জীবন করবে?
তাহলে তোমার মনটা ওই রকমই, যার জন্য সবাইকে এক করে বলছো। যারা নারী জাতির সম্মান চেনে না, যারা মা বোনকে নিয়ে গিয়ে যেখানে সেখানে ধর্ষণ করে, যারা মা বোনের জন্য নোংরা কথা বলে, তারাই এই সমাজে অসুর। এখনও কেন বেঁচে আছে? মাতৃশক্তি একবার উদয় হয়েছিল, অসুরদের যে কেটেছিল, তোমাদেরও সময় সীমা ঘনিয়ে এসেছে। এখনও পারো তো, ক্ষমা চেয়ে গুরুর চরণে আশ্রয় নাও, শিক্ষার আলোটা ভিতরে জ্বালাও। তোমার মতো কত শিক্ষক মার খাচ্ছে, জুতার বাড়ি খাচ্ছে। চোখের সামনে যদি পেতাম না, তো তোমাকে আমি আজকে দেখাতাম মজাটা। এইরকম খারাপ কথা বলার সাহস তোমরা কোথা থেকে পাও? লজ্জা আছে, ঘৃণা এসেছে মনের মধ্যে, তার জন্য কমেন্টটাকে কেটেছ। যে ভাষাগুলো বলেছ, গোবিন্দ যেন তোমার মুখেরই বিচার করে, আমি আর কিচ্ছু বল। কত জ্ঞানী ব্যক্তি জানো, বিশ্ব জয়ী যে রাবণ রাজা, ত্রিভুবন জয়ী বিজয়ী লোকটা, এতই অহংকার, পরে কি হলো? সব দিকে সবাই মান্যতা দেয়, দেবতার আসনে পূজিত হতো সে, কিন্তু তার একটা ভুলের জন্য তাকে ওই লাশ হয়ে পড়ে যেতে হতো। প্রভু রামচন্দ্র মারতে পারতেন না। ধরাস করে যখন বডিটা যখন মাটিতে পড়লো না, ভূমিকম্প হলো, মন্দারদরির কাছে সতীমাতা মন্দারদরির কর্ণপাত হলো। কথাটা বলেছিল, স্বামী হাউ হাউ করে কাঁদছে, পাগলিনীর বেশে ছুটছে, ছুটতে ছুটতে স্বামীর বুকে আছাড় খেয়ে পড়েছে। আজকে তোমার যে এই দেহটা দেখে আমার অনুশোচনা হচ্ছে। এত বড় তুমি অহংকারী, এত তুমি তেজস্বী, বিশ্ব সেই ত্রিভুবন জয়ী তুমি একটা পুরুষ, তোমার মধ্যে তুমি গুণী, তুমি যোগী, তোমার কাছে সব দেবতারা বাধা থাকে। আজকে তুমি কেন এই মাটির মধ্যে পড়ে আছো? ওঠো, যুদ্ধ করো, নিজেকে বীরত্ব প্রমাণ করো। রাবণ আর উঠতে পারলো না। কেন? রাবণকে বলেছিল মন্দারদরি, তোমাকে আমি কত করে বিনয় করেছিলাম, তুমি পরস্ত্রী কাতর হইও না, পর রমণীর দিকে তুমি তাকায়ও না, কিন্তু তুমি সেটাই করলে। আজ কি হলো? একটা ভুলের জন্য রাবণকে মাটিতে পড়ে শুয়ে থাকতে হয়েছে, মরতে হয়েছে, নরক বাস হলো। গু কথার অর্থটা হচ্ছে অন্ধকার, রু কথার অর্থটা হচ্ছে আলো। তো গু নিয়ে যারা আছো তাদের তো নরকবাসী হবে, অন্ধকার থেকে আলোর ভুবনে কোনোদিনও আসতে পারবে না। কত কি করবে, সময় তো চলে গেছে। আর কত কালচার করবে, পরনিন্দা করবে, পরচর্চা করবে, মানুষের প্রতি হিংসা করবে, নিন্দা করবে। জীবনটাকে আর কত বিষয়, আর কতবার এই পৃথিবীতে জন্ম নিতে চাইছো? আত্মার যে সত্যটা, কোথায় থেকে এসেছো, কোথায় যেতে হবে, সেগুলো জানার প্রয়োজন আছে। এই পৃথিবীতে এসে দেহটাকে বারবার ক্ষয় করছো। কাম ক্রোধের কথাগুলো বলেছি, কামের কথা বলেছি, বেশ আঁচড় লেগে গেছে। করো না ভাই, তোমাকে আমি বাধ্য করিনি সোনা। তুমি বারবার যাও, 7 বার যাও, 1000 বার যাও, যারা রহস্য মনে করছো, গুরুগৃহে যাওনি, সাধন ভজন জানো না, তাদের জন্য এই ভিডিওগুলো নয়। এই ভিডিও তোমাদের জন্য নয়। জ্ঞানের কথা যে কানের মধ্যে নিয়ে এসেও কুকুরের মতো আচরণ করে, পশুর মতো আচরণ, পশুরা তো তাও তো নিজের একটি ইয়ের মধ্যে থাকে, গণ্ডির মধ্যে থাকে। আর আমরা সমাজের ভিতরকার মানুষ, সমাজ ছাড়া হয়েছে, আমরাই তো পশু। এখন তোমাদের মতন পশু কত দেখেছি, তারাই তো এই পৃথিবীতে ওই অন্ধকার কারাগারে কাটাচ্ছে, হাসির মঞ্চে যাচ্ছে, কত কে যাচ্ছে, দেখেছেন তো। মস্তিষ্ক বিকৃত হলে ডাক্তারটা দেখিয়ে নিন, কাকে কোন কথা বলতে হয় সেটা আগে শিখুন। একাকিত্ব লাগছে, কোনো মন্দিরে যান, গীতা ভাগবত আস্বাদন করুন, গুরুগৃহে যান, কিছু জ্ঞান অর্জন করে নিয়ে আসুন, কোনো জ্ঞানী ব্যক্তি, কোনো ভক্ত সঙ্গ করুন, দেখবেন মাথার ব্রেন আপনার ধোলাই হয়ে যাবে, পরিষ্কার হবে, মস্তিষ্কটা ভালো হয়ে যাবে। সঙ্গদোষে লোহা ভাসে। অসতের সঙ্গে থেকে থেকে এরকম মনটাকে পশুবৃত্তি করে ফেলেছ। মানুষের সঙ্গে মিশুনি, তোমার সঙ্গে যারা মিশেছে এমন করে বলতে পারে, তাদের সঙ্গেই তুমি মিশেছো। তোমারই মতন তারাও পশু, তাদের মনের মধ্যে কোনো জ্ঞানের চেতনা নেই। গুরু শিক্ষাগৃহের কাজ এগুলো সবাই জানবে না, এগুলো সবাই বুঝবে না। অনেক সাধকজনা বলেছেন, মা এই যে তুমি দিচ্ছ যে ধনগুলো, এরা কি সবাই রাখতে পারবে? এটার কি মর্যাদা রাখতে পারবে? তাই সাধুসন্ত লোকেরা এগুলো বলে না। যেজন ব্যক্তিরা সম্মানের সহিত তারা গ্রহণ করছেন, অনেক কিছু জানতে পারবেন। আমি বলছি, আমার গুরুর দোহাই দিয়ে বলছি, তাদের আমি অনেক আশীর্বাদ করি। আমি যদি ছোট্ট মনে যদি একটু যদি ভক্তি থাকে, আমি আপনাদেরকে আশীর্বাদ করি। আপনারা অনেক বড় হন, অনেক চেতনা আসুক, আপনার অনেক কিছু শিখুন, নিজেকে রক্ষা করতে পারুন। আমি বলবো আপনারা পাপগ্রহী হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনটাতে ব্যথা লাগলো,
কত কত শিক্ষিত মানুষ, তারা চণ্ডালের মতো এখনও কথা বলে। কি করে সমাজের উন্নতি হবে? কি করে হবে? আমি কি একা পারবো? তাই তো আপনাদেরকে বলেছি, সবাইকে বলেছি সাথে থাকবেন, একসঙ্গে চলি। যে যেমনটা করে চলছে চলুক, তাদের দিকে আমরা দৃষ্টিপাত করবো না। কথাগুলো বলেছি, যারা দেখেছিল, যারা এরকম কমেন্ট করেছে, নিশ্চয়ই আর একবার দেখবে। তীরের মতো বিঁধে যাবে। কতই তুমি অহংকার করবে, কদিন আর থাকবে? মাটির দেহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কত গেল জীবনে, ভেবেছো আমি চিরদিন বেঁচেই থাকবো? ऐसा দিন নাহি রহেগা বাহু, আসবেই সেই দিন। আর সেদিন তোমাকে মনে করতেই হবে সেজন আছে। 9 মাস 7 দিনের রক্ত গলা পচা দেহটা যখন সৃষ্টি করেছিল ভগবান মাতৃজঠরে, তখন আত্মারূপী ভগবান এসে সেখানে বসেছিল। তাই আজকে কথা বলতে পারছো বড় বড়। আর তার কথা বলেই তোমার কানের মধ্যে কি মনে হচ্ছে বিষ যাচ্ছে নাকি? ভালো কথা তো কানের মধ্যে যাবে না। ঠিক আছে, ভিডিওটা আর আমি বাড়াবো না, মনে বড় ব্যথা পেয়েছিলাম তাই ভিডিওটা করলাম। তো আপনাদের সহযোগিতা চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিও দেখছেন, এতভাবে সম্মান দিচ্ছেন, আপনারা সঙ্গে থাকুন, ভালো থাকুন। আরও কিছু জানবো, আরও কিছু শিখবো। জয় নিতাই, জয় গৌর। সবাইকে আমার সশ্রদ্ধ প্রণাম। হরে কৃষ্ণ।